তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। রনির মানসিক অবস্থা ঠিক নেই, কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। আরে চিন্তা করো না, এলআইসি বালা আছে। বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি। শোনা গো আমার জেল কাটা বলে তোর কি করো? তোর দিদির সঙ্গে যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় গেছি। হ্যাঁ তুই কোপাইছো। দুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্যও কষ্ট হয়, আমার জন্যও, মানে এর জন্যও কষ্ট হয়, ওর জন্যও কষ্ট হয়। কিন্তু কাকিমা, দুটো আঙুলের মধ্যে একটা ছোট বড় হয়। Hey, what is up guys? This is the Akash. Welcome to my channel. Welcome to my another episode. আমি কিন্তু মারিনি। তো আজ আমরা কথা বলতে চলেছি এদের কিছু সাংসারিক প্রবলেম নিয়ে। এবার তোমরা বলতেই পারো ওদের সাংসারিক প্রবলেম তুই কেন নাক গলাচ্ছিস? দেখো সেটা ক্যামেরার ওপারে আর সোশ্যাল মিডিয়ায় আপলোড না করলে কেউ কিছু বলতো না। যখন তুমি তোমার সাংসারিক প্রবলেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে তখন তো মানুষ কথা বলবেই। পিএফে আছে তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে। দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোপ দিয়ে পালিয়ে গেছি। আর চোখের জল ফেলতে হবে না, তো বুঝতেই পেরে গেছো আজকে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। তো গন্ডগোলটা শুরু হয় এখান থেকে। ঘুরতে গিয়েছিল কি জ্যাকেট ট্যাকেট কিছু এনেছিল, সেইগুলো আর কি দেবে মানে দিচ্ছিল। তখন আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি মামু কিছু দিলে তুমি সেটা নিও না। তারপর এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। তখন আমাদের দাদা বলে তারপরে শুরু হয় বটি নিয়ে যুদ্ধ। আমি কিন্তু মারি। রন তো শুধুমাত্র বলেছিল ওর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এটাই দিদি এত রেগে গেছে বটি নিয়ে চলে এসেছে। এদেরকে নিয়ে কথা বলবো তাহলে আমার অবস্থা কিরকম হবে বুঝতে পারছো? নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়। না না দিদি কি যে বলো, ওইখান থেকেই তো বুঝতে পারছি হাতে বটি আর বাকিটা ইতিহাস। আমার মনে হয় না কিছু বোঝা যায়। আর এইসবই ঘটার পর দিদি একটা ভিডিও আপলোড করে যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকির কিন্তু খুব খারাপ অবস্থা, তুই কাকিকে কুপিয়ে গেছিস, তুই কাকিকে কুপিয়ে গেছিস। দিদি তুমি ভালো মিথ্যে কথা বলতে পারবে, বটিটা নিজে এনে আর এখন বলছে তুই কাকিকে কুপিয়ে গেছিস। বলছি দিদি তুমি একটা কথা বলো তো, তুমি একটু আধটু নেশা করো না সারাদিন খেয়ে পড়ে থাকো? আমি মদ খাই। হ্যাঁ আমি আগেই জানতাম। এবার এতক্ষণ দিদির কথা হলো, মাও কিছু কম নয়। বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় গেছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরোয় গেছি মানে আমি তোর জেল কাটাবো। বলছি এটা আদেও মা না সৎ মা? আমি তোর জেল কাটাবো। নিজের মেয়ের দোষ ঢাকার জন্য সব দোষ ছেলের ঘাড়েই চাপিয়ে দিচ্ছে। আবার এই মাই বলে দুটো আঙ্গুল একটা কাটলে ওর জন্যও কষ্ট হয়, আমার জন্যও। কাকিমার গাড়ি আটকে গেছে, কাকিমা একবার চেষ্টা করো। এর জন্য কষ্ট হয়, ওর জন্য কষ্ট হয়, ও বোঝে না। কাকিমা আমরা রক্ত মাংস দিয়ে গোড়া, একটা আঙুল কাটলে অপর আঙুল দিয়ে রক্ত বেরোবে, ও বোঝে না। যদি সমানই হতো তাহলে এটা বলতে পারতে না। কোপাইছি বেরোয় গেছি মানে আমি তোর জেল কাটাবো। হে মা দেখো আমি কিছু বলিনি। বাড়িছেড়ে বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছো দিদি? বাড়িছেড়ে বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছো? হ্যাঁ কি এমন মেরেছে? শুধুমাত্র গালটাই চিড়ে গেছে, ঠোঁটটা চিড়ে গেছে আর কানটা চিড়ে গেছে, আর কিছু তো হয়নি। তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। রনির মানসিক অবস্থা ঠিক নেই। কি করে সময় ঠিক হবে? যার বাড়িতেই যার দিদি বটি দিয়ে কোপাতে আসছে, মা ছেলেকে জেল খাটানোর হুমকি দিচ্ছে, তার অবস্থা তো এইরকমই হওয়ার কথা। আবার শুনলাম নাকি দিদি উল্টে রনের নামে থানায় কেস করে এসেছে। যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে। এটা আদেও দিদি
না তিথি তুষার কথায় কথায় কেস করে দেবে। আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল। ঠিক আছে, ও তোমার ফোন ভেঙে দিয়েছে, তুমি ওর ফোন ভেঙে দেবে? তাহলে এর মাঝখানে বটি কেন এলো? আমি কিন্তু মারি না না, তুমি ওকে মারোনি, ব্যাস একটুখানি পুজো করেছো। এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয়। যদি আমি এটা বলি আমি মদ খাই না, তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায়? কি? আমি মদ খাই। এখানে বটি দেখিয়ে মদের কথা কি করে চলে আসলো? তোমরা তো কিস্তি কাবাডি দিচ্ছ, বলো তাহলে আমি কি করবো? আরে দিদি কান্না করো না, আর কান্না পেলে চোখে থুতু লাগিয়ে নাও। আরে দিদি চোখ দিয়ে তো জলই বেরোচ্ছে না। বলো তাহলে আমি কি করবো? আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। দিদি কিভাবে বাঁচবে সেটা ভাবতে ভাবতেই সারা রাত কেটে গেছে এবং সকালবেলা কেস করতে চলে গেছে। দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে। আর এদিকে দিদি স্বীকার করেই নিয়েছে তার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আমার পর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি? আরে দিদি, ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা অপরাধ সেটা জানো কি? না শুধুমাত্র বটি তুলে কোপাতেই পারো। আমি কিন্তু মারিনি। আমি তোকে জেল খাটাবো। দিদি বলছে মারিনি, ভাই বলছে মেরেছে, মা বলছে তোকে জেল খাটাবই, আর এর মধ্যে বাবা গেল কোথায়? আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ, তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না। আরে দিদি, তোমার বর কেন কোমর দুলিয়ে টাকা ইনকাম করবে? তোমার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না। আরে দিদি, বর না দোলালেও তুমি তো দোলাও, এই মানে কোমর। जैसे मोटू और पतलू एक दूसरे के बिना नहीं रह सकता, वैसे ही मैं तुम्हारे बिना नहीं रह सकता। কি করেই বা আলাদা থাকবে? আলাদা থাকলেই তো ভিউজ কমে যাবে। দেখো দিদি, এটা তো সত্যি কথা, এই রন পিটি আছে বলেই তোমাকে লোকে দেখে, না হলে এই লিপসিং দেখার জন্য কেউ বসে থাকতো না। তাহলে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওদের সঙ্গে হচ্ছে, আমাদের সঙ্গে কোনো কথাই নাই। সব রাগাও, সব দোষ আমাগো। আরে কাকিমা, সব দোষ তো সোশ্যাল মিডিয়ার, তাই তো? এই দেখো এমন ভাবে কামড়েছিল, এই আহারে কত মারি না মেরেছে, নিজের ভাইকে মেরে ফাটিয়ে দিয়েছে, সেখানে ওর মা বলছে ছেড়ে বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছো দিদি? আর দিদি সামান্য এইটুকুতেই। এমন ভাবে কামড়েছিল। আর দিদি এইসব নাটক ছাড়াও খুব সুন্দর মোটিভেশনও দেয়। জীবন খুব সুন্দর, তাই জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত। বলছি দিদি, মোটিভেশনটা তোমারই নিলে হয়, কিন্তু মারি। ব্যাস এদের ঝামেলা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।